অনেকেই স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট তো করেন কিন্তু সঠিকভাবে ওয়েলথ ক্রিয়েট করতে পারে না। কেন জানেন? কারণ তারা স্টক তো কেনে কিন্তু মাল্টিবাগার স্টক কিভাবে আইডেন্টিফাই করতে হয় তারা সঠিকভাবে জানেন না। আজকে আপনাকে এমন 4টে রুল বলবো যেগুলো ফলো করলে আপনারও উইনিং প্রবাবিলিটি অনেক গুণ বেড়ে যেতে পারে। বড় কোম্পানি মানেই বড় রিটার্ন দেবে এটা কিন্তু ভাববেন না, কারণ বড় কোম্পানি ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে, তার আরও 10 গুণ হওয়া কিন্তু বেশ কঠিন। কিন্তু কম্পারেটিভলি ছোট মার্কেট ক্যাপের ভালো বিজনেস গ্রো করার সুযোগ কিন্তু অনেক বেশি পেতে পারে। তাই ইনভেস্টমেন্ট করার সময় ভালো বিজনেস শুধু দেখলে হবে না, সেই সাথে গ্রোথ রানওয়েটাও চেক করতে হবে। সেকেন্ড রুল, লো ভোলাটিলিটি ইন আর্নিংস। শুধু প্রফিট বাড়লেই হবে না, প্রতি বছর আর্নিংস কতটা কনসিস্টেন্ট সেটাও দেখতে হবে। কিছু কিছু বিজনেসে কোনো বছর 70% গ্রোথ, আবার পরের বছর 20% ডিক্লাইন। এই ধরনের বিজনেসের ফিউচার প্রেডিক্ট করা ইটস ভেরি টাফ। তাই ইনভেস্টমেন্ট করার সময় এই কোম্পানির যে বেস ফান্ডামেন্টাল এগুলো চেক করাটা ভীষণ জরুরি, কারণ ওয়েলথ ক্রিয়েট হয় কিন্তু কনসিস্টেন্ট থেকে, সারপ্রাইজ থেকে নয়। রুল নাম্বার 3, লো কভারেজ। এমন কিছু স্টক আছে যেগুলো নিয়ে প্রতিদিন বড় বড় অ্যানালিস্টরা টিভিতে আলোচনা করছেন, অলরেডি বহু মানুষ এই স্টকগুলো নিয়ে এক্সাইটেড। এরকম স্টকে ব্লাইন্ডলি ইনভেস্টমেন্ট না করাই ভালো, কারণ হতে পারে এই সমস্ত ইনফরমেশন অলরেডি প্রাইসে রিফ্লেক্ট করেছে। তাই এমন কিছু ভালো কোম্পানি খুঁজুন যেগুলো হয়তো খুব বেশি অ্যানালিস্টরা কভার করেন না, অথচ সেই সমস্ত কোম্পানির ফান্ডামেন্টাল টেকনিক্যাল ভীষণ স্ট্রং, আগামী দিনে খুব ভালো রিটার্ন দিতে পারে। তাই ইনভেস্টমেন্ট করার আগে নিজের রিসার্চ অবশ্যই করুন, তারপরেই সিদ্ধান্ত নিন। রুল নাম্বার 4, কনসেন্ট্রেশন। আপনি যদি ডিরেক্ট ইকুইটিতে ইনভেস্টমেন্ট করে ওয়েলথ ক্রিয়েট করতে চান তাহলে শত শত কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন না। তার থেকে ভালো যে কোম্পানিগুলোর বিজনেস আপনি গভীরভাবে বোঝেন সেগুলোতেই কনভিকশন নিয়ে তারপরে ইনভেস্টমেন্ট করুন। তবে হ্যাঁ, যদি এত রিসার্চ করার মতো সময় বা দক্ষতা দুটোর কোনোটাই না থাকে তাহলে ডাইভার্সিফাইড মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করাই কিন্তু প্র্যাকটিক্যাল অপশন। এই 4টে রুল বেছে নেওয়ার কিন্তু একটা সহজ ফর্মুলা আছে, ব্লক BLOC। B ফর বেস এফেক্ট, L ফর লো ভোলাটিলিটি ইন আর্নিংস, O ফর ওভারলুকড স্টকস অর লো কভারেজ এন্ড C ফর কনসেন্ট্রেশন। এই 4টে বিষয় মাথায় রেখে আপনি যদি রিসার্চ করেন তাহলে হ্যাঁ, আপনাকে গ্যারান্টি হয়তো দিচ্ছে না যে প্রত্যেকটা ইনভেস্টমেন্টই সফল হবে, কিন্তু এক্ষেত্রে আপনার সফল হওয়ার পার্সেন্টেজ আগের থেকে অনেকটা বেড়ে যাবে। আর সেই সাথে ভালো বিজনেস বেছে নেওয়ার ফ্রেমওয়ার্ক হিসাবে আপনাকে অনেক বেশি ডিসিপ্লিন ইনভেস্টর হতে সাহায্য করবে। এই ধরনেরই প্র্যাকটিক্যাল লজিক বেসড ইনভেস্টিং কন্টেন্ট পেতে ফলো করুন PhD Capital। Investments in securities market are subject to market risks. Read all the related documents carefully before investing.